সকাল থেকে ঘুম ভাঙছে একটা শকিং নিউজ শুনে। অ্যান্ড শকিং নিউজটা হচ্ছে বাংলাদেশ এখন অস্ট্রেলিয়া এডুকেশন সেক্টরের জন্য অ্যাসেসমেন্ট লেভেল 3। সো আমাকে অনেকে কল দিচ্ছে, ইনস্টাগ্রামে অনেক মেসেজ আসছে, ইভেন হোয়াটসঅ্যাপে অনেকে যারা পরিচিত বা ফ্যামিলি বা ফ্রেন্ডস তারা হোয়াটসঅ্যাপে নক করছে। অ্যান্ড সবাই মোরাললেস একটু শক। তো চা খেতে খেতে আসলে ব্যাপারটা বলি, তো আমি মোস্টলি কন্টেন্ট বানাই যারা অলরেডি অস্ট্রেলিয়াতে আছে, অস্ট্রেলিয়াতে লেখাপড়া করতেছে বা অস্ট্রেলিয়া লেখাপড়া শেষ করে সুন গ্র্যাজুয়েট করবে বা গ্র্যাজুয়েট করে ফেলছে, এখন জব কীভাবে স্টার্ট করবে, পার্মানেন্ট রেসিডেন্সি ফার্স্ট স্টেপটা কী হওয়া উচিত, তাদেরকে নিয়ে মূলত আমি কন্টেন্ট বানাই বা তাদের জন্য আমি অ্যাকচুয়ালি কন্টেন্ট বানাই। আমি গ্রাম থেকে বড় হয়েছি, গ্রামের ছেলে, গ্রাম থেকে বড় হয়ে এখন অস্ট্রেলিয়ার একটা আধুনিক শহর মেলবোর্নে থাকতেছি, আপনার সাথে কথা বলতেছি, ভিডিও বানাচ্ছি। তখন আমার রুটটা ভুলে যেতে চাই না, তাই আমি সাবার্বে থাকি। আমার ব্যাকইয়ার্ডে মুরগি আছে, ছোট্ট সবজি বাগান আছে, তো এগুলো একটু দেখাই। আমি বাংলাদেশ থেকে ফাইল প্রসেসিং করা নিয়ে কন্টেন্ট বানাই না, কারণ যেহেতু আমি নিজে কোনো কনসালটেন্ট না, আমি নিজে কোনো এজেন্ট না, কোনো এজেন্সি না, তাই আমি এই ব্যাপারে একটু কম কথাবার্তা বলি আর কি। অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশ থেকে ফাইল প্রসেস করার জন্য অনেক এজেন্সি আছে, অনেক এজেন্ট আছে, অনেক ইউটিউবার্স আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার্স আছে, তারা বেটার আমার চাইতে। কিন্তু যারা অলরেডি অস্ট্রেলিয়া চলে আসছে, আমার মনে হয় আমি তাদেরকে হেল্প করতে পারবো। বাংলাদেশ যেহেতু এখন লেভেল 3-তে চলে গেছে, সবাই মোরাললেস একটু টেনশনে পড়ে গেছে যে আসলে কি এখন বাংলাদেশ থেকে ভিসা হবে নাকি। অবশ্যই বাংলাদেশ থেকে ভিসা হবে, কিন্তু ট্রিকি পার্ট হচ্ছে এখন আপনার আইএলটিএস স্কোর মিনিমাম 6 থেকে 7 থাকা লাগবে। সলিড আইএলটিএস স্কোর 6 থেকে 7, ব্যাচেলার্স হলে 6, মাস্টার্স হলে 7। কিছুদিন আগে বাংলাদেশ যখন অ্যাসেসমেন্ট লেভেল 1-এ ছিল, তখন আপনার এফডিআর বা আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটির যে ম্যাচুরিটি, সেটা 1-2 মাসের ম্যাচুরিটি দেখালেও হবে। এখন যেহেতু অ্যাসেসমেন্ট লেভেল 3-তে, তার মানে আপনার ফিনান্সিয়াল যে সাপোর্টিং ডকুমেন্টস বা এফডিআর যেটা আপনি দেখাবেন, সেটা মিনিমাম ম্যাচুরিটি থাকা লাগবে 6 মান্থস। সো আপনারা যারা এখন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন করবেন, তারা অবশ্যই একটা ভালো রেপুটেড এজেন্সির কাছে যাবেন, রিলায়েবল এজেন্সির কাছে যাবেন, প্রপার ইংলিশ স্কোর নিয়ে যাবেন, এবং আপনার ফিনান্সিয়াল যে ডকুমেন্টটা আপনি সাবমিট করবেন, সেটার জন্য অ্যাটলিস্ট 6 মান্থসের ম্যাচুরিটি থাকে, তাহলে আপনার ভিসা পেতে কোনো সমস্যা হবে না। কোনো ধরনের ওয়েট কোর্সের জন্য ভিসা অ্যাপ্লাই করবেন না। ভিসা অ্যাপ্লাই করতে হবে আপনাকে অনলি হায়ার এডুকেশন, ইদার ব্যাচেলার অর মাস্টার্স বাই রিসার্চ অথবা পিএইচডি প্রোগ্রাম। কোথায় অ্যাপ্লাই করতে হবে? ইউনিভার্সিটিতে, কোনো কলেজ বা ইনস্টিটিউটে না। আপনি যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, আপনার ইংলিশ যদি 6 থেকে 7 থাকে, 6 ব্যাচেলার্সের জন্য, 7 মাস্টার্সের জন্য, এবং আপনার এফডিআর এর ম্যাচুরিটি যদি মিনিমাম 6 মান্থসে থাকে, আপনার ভিসা পেতে কোনো সমস্যা হবে না। বাংলাদেশে ফাইল প্রসেসিং নিয়ে আর বেশি কথাবার্তা বলবো না, বিকজ আমার এক্সপার্টিজ ওখানে না। আমার এক্সপার্টিজ হচ্ছে অস্ট্রেলিয়া চলে আসার পরে কিভাবে আপনি আপনার ক্যারিয়ার গোছাবেন, কিভাবে আপনি আপনার পার্মানেন্ট রেসিডেন্সি সাজাবেন বা ফার্স্ট স্টেপটা নিতে পারেন, সেই জায়গায় আমার এক্সপার্টিজ। চাইলে দেখা করতে চলে আসতে পারেন আপনি আমার মেলবোর্ন অফিসে।